যেমন যেহেতু জনাব অমুক এই করেছেন, যেহেতু জনাব এই করেছেন, যেহেতু জনাব অমুক এত, এই থার্ড পার্সন হবে অভিযোগ বিবরণী, আর অভিযোগ নামা হবে ফার্স্ট পার্সন। আপনি জমা অমুক এটা করেছেন, আপনি জনাব অমুক এটা এটা করেছেন, এবার ফার্স্ট পার্সন হবে। ঠিক আছে, এই এটা হলো গেল। আরেকটা বিষয় হলো, আপনাদের বলেছিলাম যে আপনি বলেছিলেন একজন যে অপসারণ বা অবসর হলে কি পার্থক্য এই দুটার মধ্যে, এটা আমি বলি। সেটা হচ্ছে আপনাকে যদি বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, গুরুদণ্ড না, তাহলে আপনি যা যা পাবেন না সেটা কি, আপনি এলপিআর পাবেন না। ঠিক আছে, ছুটি নগদায়নের কারো কারো সুযোগ থাকে, সেটা করতে পারবেন না। তারপরে কি, আপনি যেই টাইমটায় যদি আপনাকে সাসপেন্ড করা হয়ে থাকে, তাহলে সাসপেনশন পিরিয়ডটা আপনি যে জিপিএফ কাটান না, সেটা কোনো সুদ, মানে এখন তো সুদ বলে না, এখন যে বলে সার্ভিস চার্জ, আসলে তো সুদ, কিন্তু শব্দটা চেঞ্জ করে, ওইটা ওই টাইমটায় পাবেন না। ঠিক আছে, তারপরে কি, আপনার যদি দেখা যায় যে আপনার পেনশনেবল জব হয় না, ওই অবস্থায় আপনাকে এই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু আপনি কি আনুতোষিক বা মাসিক পেনশন পাবেন না। বুঝতে পারছেন? যদি 5 বছরের কম হয়, যেহেতু এটা পেনশনেবল জব না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি, যদি অপসারণ হয়, আপনি বলেছেন অবসর আর অপসারণে পার্থক্য কি, তাহলে অবসরে তো বললাম যে এই জিনিস আপনি পাবেন না। ঠিক আছে, অপসারণে আপনি কি কি পাবেন না, সেটাও ওই একই, আপনি পেনশন, আনুতোষিক, এলপিআর এগুলো পাবেন না। ঠিক আছে, তারপরে কি, তবে অপসারণের ক্ষেত্রে ইচ্ছে করলে আপনাকে ওই যে কি বলে ওইটাকে, ওই যে চরম আর্থিক সংকটে অনুকম্পা ভাতা দেয় না, এরকম একটা ভাতা আছে, ওইটা দিতে পারেন রাষ্ট্রপতি। ঠিক আছে, আর ইসে কি বলে, ওই একই যে জিপিএফ যেটা কাটা, যদি সাময়িকভাবে বরখাস্ত থাকেন তাহলে ওই যে ইটা পাবেন না, সরকারের অংশটা পাবেন না। ঠিক আছে, আর বরখাস্তকরণ কেন সবচাইতে খারাপ, বরখাস্তকরণের হলো এই যে দেখেন, বরখাস্তকরণ হচ্ছে, এখানে একটা আছে যেটা বিধিমালায় ক্লারিফাই করা হয়নি, বরখাস্তকরণ করলে কাউকে যদি বরখাস্ত করেন তাহলে আর অন্য কোনো দণ্ড কিন্তু দেওয়া যায় না, কারণ ওইটা কিন্তু সর্বোচ্চ শাস্তি, তাই না? সুতরাং ওর সাথে কিন্তু আর কোনো শাস্তি দিবেন না, যেটা সর্বোচ্চ শাস্তি, ওর সাথে আর কোনো শাস্তি দিয়ে না। যদিও ওখানে বলা আছে যে বরখাস্তকরণে কি, বরখাস্তকরণে কি বলে, কোন অপরাধে, আমি কি বলেছিলাম, বরখাস্তকরণ হলো সর্বোচ্চ শাস্তি, এটার সাথে আপনি অন্য কোনো দ্বন্দ্ব আর দিবেন না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, সেখানে আর অন্য কোনো দ্বন্দ্ব দেওয়াটা সমীচীন না, এটা ন্যায় বিচার না। তবে বরখাস্তের সময় আপনি কি কি করতে পারবেন না, ওই মানে ওই সব ক্ষেত্রে যা যা সুযোগ সুবিধা পাবেন না, এই ক্ষেত্রেও তাই। কিন্তু এটা আরেকটাই হলো, আপনি এই চাকরি পরে আর কোনো সরকারি চাকরিতে ঢুকতে পারবেন, এই যে এটাই আপনার লিমিটেশন। ধরেন আপনি কেবল চাকরিতে ঢুকছেন,